আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো আরএফএলের 2013 সার্কিট পরিবর্তে আপনারা কমন সার্কিট সেট করতে পারবেন। আপনার এই সার্কিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু দাম কিন্তু কমনের থেকে দ্বিগুণ। এখন হঠাৎ দেখা গেল আপনাদের কাছে এই সার্কিটটা নেই, সেই ক্ষেত্রে কি করবেন? যদিও আমার এই সার্কিটটা ভালো আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এটা আমি নতুন করে কালেকশন লাইন টানছি। আমি আবার এই সার্কিটটাই লাগাবো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা করছি। অনেক দিন ভালো কোনো ভিডিও দেওয়া হয় না, এই কারণে। তা আমি কিন্তু আপনার ডিসপ্লে পরিবর্তন করি নাই, ডিসপ্লে কিন্তু ওইটাই রয়েছে। শুধু আমি তারের কালেকশনগুলো দিছি, দুইটা তার বাদ দিছি। হ্যাঁ, আর লাইন কিন্তু কোনো উল্টাপাল্টা দিইনি, একদম মানে সোজাভাবেই দিছি। শুধু আমি দুইটা তার বাদ দিছি, ঠিক আছে। আর এখন আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লে আপনার 100% আসবে কিনা। হ্যাঁ, 100% অবশ্যই আসবে, সেভাবেই কাজটা করা হয়েছে। এই যে আমি কালেকশন দিলাম, দেখেন 100% চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু কমন সার্কিট সেট করছি। আপনার মূলত সার্কিট থাকে হচ্ছে এইটা, যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই স্কেলের মধ্যে কি সার্কিট থাকে। এই যে এই সার্কিটটা থাকে। আমি কিন্তু খুব সহজেই কমন সার্কিট সেট করছি, কিন্তু আপনার বাটন কাজ করবে না। আপনার যে কিপ্যাডের যে বাটন, এই বাটন কাজ করবে না। এখন বাটন কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনার এই যে বোর্ড পাওয়া যায়, আমাদের কাছে এই স্কেলের এই যে কমন বোর্ড বানানো হয়েছে। কমন বোর্ড যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এই কমন বোর্ড বানাইছি। এই বাটন কাজ করবে না, কারণ হচ্ছে আপনার এটা তো আপনার এই বাটনের সেট আপ, এর জন্য কাজ করবে না। যদি আপনারা বাটন সেট করতে চান, তাহলে আপনার এই কিপ্যাড আমরা বানাইছি, তাহলে আপনার এই কিপ্যাড কিনতে হবে। আর খুব সহজেই আমরা 26 পিন সেট করলাম। আমি আবারও চালু করে দেখাচ্ছি। আর আমি কিন্তু ভাই কাজ কাউকে শিখাই না। অনেকে আমাকে মেসেজ দেন, কমেন্ট করেন, অনেকে অনেক ধরনের কথা বলেন, কিন্তু ভাই আমি কিন্তু ভিডিওতে কখনোই বলি না যে আমি কাজ শিখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার পার্সোনালভাবে আমি কাজগুলো করি, আমি কাউকে শিখাই না, ঠিক আছে। আমার কাজ করতে ভালো লাগে আর ভিডিও আপলোড করতে ভালো লাগে, এর জন্য আমি ভিডিওগুলো আপলোড করি। আমি ব্যক্তিগত ছাড়া আমি কাউকে কাজগুলো শিখাই না। আমি আবারও বললাম, আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন এবং অনেক ধরনের মেসেজ দিয়ে থাকেন। আমি কাউকে কাজ শিখাই না ভাই, আমি আবারও বলে দিলাম, কারণ আপনারা অনেক ধরনের মন্তব্য করেন। আর এই কাজ কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি, আমার গুরু দ্বারাই আমি কাজটা শিখছি। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কি মতামত সেটাও জানাবেন। যদি খারাপ বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।